প্রচণ্ড তাপদাহে দিনাজপুরে এবার লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গুটি আসার সময় অনাবৃষ্টি আর তাপদাহের কারণে পুড়ে যাচ্ছে লিচুর মুকুল, ঝরে পড়েছে গুটি। এ অবস্থায় সেচ সহ বিভিন্ন উপায়ে পরিচর্যা করে গাছের লিচু রক্ষার চেষ্টা চালাচ্ছেন চাষিরা। এদিকে লিচু রক্ষায় চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনাজপুর সংবাদদাতা একরাম তালুকদারের প্রতিবেদন। ধানের জেলা হিসেবে পরিচিত দিনাজপুর ইতিমধ্যে লিচুর জন্য বেশ খ্যাতি অর্জন করেছে। দিনাজপুরের সুস্বাদু লিচুর সুনাম সারা দেশে। রাজধানী সহ সারা দেশে সরবরাহ করা হয় এখানকার লিচু। জেলার বিস্তীর্ণ অঞ্চলের লিচু গাছগুলোতে এবার ব্যাপক মুকুল এসেছে। এসব মুকুল থেকে চৈত্র মাসের শেষ দিকে আসতে শুরু করে গুটি। কিন্তু গুটি হওয়ার এই সময়ে অব্যাহত তাপদাহ আর অনাবৃষ্টির কারণে পুড়ে যাচ্ছে গাছের মুকুল, ঝরে পড়ছে নতুন গুটি। এতে লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। লিচু রক্ষায় বাগানে সেচ দেয়া সহ গাছের বিভিন্ন পরিচর্যা করছেন তারা। তীব্র রোদের কারণে এবারকার মুকুলগুলা অনেক নষ্ট হয়ে যায় এবং জ্বলে যাচ্ছে। পোড়া রোদের কারণেই আমাদের খুব অনেক ক্ষতি। গাছে যে কুড়িগুলো আছে এগুলো যাতে ভালোভাবে থাকে, টিকে থাকে, এই জন্যই সেচটা দিচ্ছি। বিরূপ আবহাওয়া মোকাবেলা করে লিচুর ফলন ভালো রাখতে চাষিদের সব রকম পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চাষিদেরকে বলছি যে এটা একটা চ্যালেঞ্জ। এই মুহূর্তে তারা যদি সঠিকভাবে সেচ দেয়, সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করে, তাহলে কিন্তু এই লিচুটাকে আমরা হারভেস্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো। দিনাজপুরে বর্তমানে 5,500 হেক্টরের বেশি জমিতে লিচুর গাছ রয়েছে। একরাম তালুকদার, বৈশাখী সংবাদ, দিনাজপুর।